ঘড়ির কাঁটায় 11:15। দুজনেই রেডি। শীতকাল, তাই মাফলার পরেছি, আর এমন ভাবে পরেছি যাতে ওই অদ্ভুত সুর আমাদের কাবু না করতে পারে। রাত 12টা ছুঁই। সাধু বাবা এখনো আসেনি। তাহলে কি কোনো কারণে সাধু বাবা ভয় পেয়ে গেলেন? এবার 12টা। না, আর অপেক্ষা করা চলে না। চলো রুম, বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। বেশ শীত পড়েছে। পুকুরের পাড়টা আজ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আমরা দুজনেই ওই বাড়িতে ঢুকলাম। চারদিক অন্ধকার, নিস্তব্ধ। আমি ওকে ওই ঘরে নিয়ে গেলাম যেখানে কাল আমি শোবার জন্য গিয়েছিলাম। ঘরটা ঠিক আগের মতোই আছে। আশ্চর্যের ব্যাপার হলো এই যে ঘরে আমার সেই মাদুরা নেই, এমনকি জানলাটা আগের মতোই বন্ধ। এখন শুধু অপেক্ষা। মিনিট 15 কাটল। এবার সেই সুরটা ভেসে এলো। খুব মৃদুই শুনতে পাচ্ছি, কিন্তু এতটাই শক্তিশালী সেই সুর। অরুণ বললে, আমার মাথাটা এখনই যে মাথা ঘুরতে শুরু করেছে। দুজনে শক্ত হয়ে দাঁড়ালাম। হাতে অজ্বলন্ত মশালটা নিয়ে এগিয়ে গেলাম দোতলার সিঁড়ির দিকে। সুরের মাত্রা বাড়তে লাগলো। অরুণকে দেখি বোঝা যায় সে কাবু হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠেই থমকে দাঁড়ালাম। সে এক চিত্র। একটা লোক পিয়ানোর সুর বাজিয়ে চলেছে, কিন্তু সবটাই ছায়ার মধ্যে। অরুণ সহ্য করতে না পেরে বলেই ফেলল, থামাও, থামাও এই সুর। আমি প্রস্তুত হয়ে উঠলাম। যে কোনো সময় হামলা হতে পারে তাই ভেবে। ছায়া হঠাৎ উধাও হয়ে গেল। আমাদের দুজনের পিছন থেকে আমাদের গলা ঝাপটে ধরলো একটা অদৃশ্য হাত, আর আমাকে শূন্যে তুলে দিল একেবারে। কিরে, মরার পাখনা বুঝিয়েছে না তোদের? আবার আমার বাড়িতে ঢুকেছিস কেন বল? আজ তোদের রক্ষা নেই। সে ভয়ানক অবস্থা। দুজনে চেঁচাতে লাগলাম, বাঁচাও, 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 বাঁচাও। হঠাৎ বঙ্কালি, বঙ্কালি, ওদের ছেড়ে দে, ছেড়ে দে বলছে, এক্ষুনি ছেড়ে দে। আমরা দুজনে দেখলাম দাঁড়ানো ও প্রান্তে দাঁড়িয়ে সাধু বাবা, হাতে সরষের পাত্র আর এক হাতে হার। ছেড়ে দে বলছি, তাহলে তোর রক্ষা নেই। এই তুই কি করবি আমায়? এত বড় সাহস, আমায় মারতে আসিস? মরেও তোর দম্ভ যায়নি দেখছি, তোর মজা দেখাচ্ছি। এই নে বলে এক মুখ মন্ত্রপ্রত সরষে ছুঁড়ে মারল সে অদৃশ্য শয়তানের উপর। সঙ্গে সঙ্গে আমার মাটিতে পড়ে গেলাম। এবার দৃশ্যমান হলো সে কঙ্কাল, সেই রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এবার প্রাণী ভয় ছুটতে লাগলাম। কিছুতে ধাক্কা লেগে পড়ে গেলাম। এবার একদিকে আমি, অরুণ আর ওই সাধু, আর একদিকে কঙ্কাল। সে দুটো খাতে এগিয়ে এলো, আমাদের মাথা ঘুরতে লাগলো। সাধু বাবা বললে, আমি জানতাম তুই এরকম করবি, তাই আমরাও ব্যবস্থা করেছি তোর। এই তোরা মশালগুলো জ্বালা এক্ষুনি। খুব কষ্ট করে কোন রকমের মশালগুলো জ্বালালাম। ওই কঙ্কাল এবার বলে উঠল, থামা, থামা বলছে জানো, আমি চলে যাচ্ছি। তোরা কোথায় যাচ্ছিস? আগে বল তুই কে, কি কারণে এখানে আছিস এখনো? কেউ কি মরে যাওয়ার পর স্বামী ফিরে আসে? আমার আত্মা শান্তি পায়নি রে, তাই আমি এখানে আছি। কেন? আমি তো জানি তুই নিজে জেনে শুনে আত্মহত্যা করেছিস। ওসব বাজে কথা। আমায় খুন করেছে। আমি এই গায়ের বিনয় চাটুর্যকে নরবলি দেবার জন্য এখানে নিয়ে এসেছিলাম। ওই প্রাণ ভাই চাটুর্যকে আমায় খুন করেছে। আচ্ছা, এইবার বুঝেছি। এবার আমার যেতে দে। চলে যা, তুই চলে যা। এবার আমার সব বোঝা হয়ে গেছে। আমরা সবাই ওখান থেকে চলে এলাম। খুব সকাল সকাল গ্রামের গা বেয়ে যে নদী বয়ে গেছে, সেই নদীর ধারে আমরা ওই অঘোর বৈরাগীর নাম পিণ্ডে দিলাম এবং ওই রাত্রিটা সেই বাড়িতে ফের কাটালাম। পরদিন সকালে নিজের বাড়িতে রওনা দিলাম। না,
আর কোনো সমস্যা হয়নি। এই ভুতুড়ে বাড়ির রহস্যভেদ এইবার সফল হলো।